আপনার জায়মা রহমান এবং জাফিয়া, ওই যে আপনার ককর মেয়েরাও তারা এত সঙ্গ দিয়েছে। উনি এটা অনেক আহ, আমি দেখেছি যে সেদিন ব্যারিস্টার জায়মা রহমান সে দাদিকে নিয়ে এই হুইল চেয়ারে ট্রেনে ওই এই একটা শপিং সেন্টার নিয়ে গেছে। আমার খুব ভালো লাগছিল। প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের যে দোয়া ভালোবাসা নিয়ে উনি বিদেশে চিকিৎসার জন্য আসছিলেন। আপনি জানেন যে গত ফেসিস্ট হাসিনা বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য লন্ডনের একটা অনুষ্ঠানে সে এই বক্তব্যটাও দিয়েছিল। কিন্তু আল্লাহ তারা, এই যে কথা আছে যে আল্লাহ যদি মনে করে কাউকে আহ, রাখবে, তাইলে পৃথিবীর কোনো শক্তি তাকে ধ্বংস বা ডিস্ট্রয় করতে পারবে না। এটার একটা প্রমাণ বেগম খালেদা জিয়া। উনি দেশের বাইরে সুচিকিৎসার জন্য আহ, উনি উনি আসতে পেরেছেন। তো উনি আগামী কালকে উনি বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সব প্রস্তুতি দলের পক্ষ থেকে এবং ডাক্তাররাও বলেছেন যে উনি যেতে পারবেন এবং আলহামদুলিল্লাহ মাছ বেটার উনি এখন। তো সেই হিসাবে আহ, এই কাতারি এয়ারলাইন্স বা অন্যান্য এয়ারলাইন্সের আরো 3-4 দিন পরে ফ্লাইটের অনেক ডেট ছিল। উনি বিমানে ইচ্ছা প্রকাশ করেছেন যে বিমানে আসতে চান এবং সেই সেই হিসাবে বাংলাদেশ বিমানকে উনি চুজ করেছেন। এবং বাংলাদেশ বিমানে তাও আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে উনি চার্টার্ড ফ্লাইট করব কিনা, কিন্তু উনি ইচ্ছা প্রকাশ করেছেন উনি প্যাসেঞ্জার ফ্লাইটেই যাবেন এবং প্যাসেঞ্জারদের সাথেই উনি সেই দেশে আসতে চান। বিষয়টা হচ্ছে যে আহ, আমরা উনি ঢাকায় 10টা 55-তে উনি পৌঁছাবে। যুক্তরাজ্যে আমাদের এখানে হাজার হাজার নেতাকর্মী, আমরা আশা করছি যে এয়ারপোর্টে ওনাকে বিদায়ী সম্বর্ধনা দেবে এবং আউটসাইড এয়ারপোর্টে সেইখানে অবস্থান নেবে, কারণ এয়ারপোর্টের ভিতরে আহ, আহ, কয়- হয়তো অবস্থান নেওয়া সম্ভব হবে না। তবে উনি ভিআইপি লাউঞ্জ দিয়ে ঢুকবেন। তো ভিআইপি লাউঞ্জের পাশেই আমাদের আহ, সেখানে একটা বিরাট একটা মাঠ রয়েছে, সেখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি গাড়ি ড্রাইভ করবেন। আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং তার সাথে ডক্টর জুবাইদুর রহমান ওনার ওয়াইফ এবং এবং শারমিলা রহমান ককর ওয়াইফ, তারাও থাকবেন। এবং তার সফরসঙ্গী হিসাবে আমরা যুক্তরাজ্য থেকে, আমরা যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে আমি, সেক্রেটারি থাকবে এবং আমাদের জয়েন্ট সেক্রেটারিও আমরা সেও আসছে, বাংলাদেশে আসছে। তো আমরা ওনাদের সফর সঙ্গী হিসাবে আমরা থাকছি। এর এর সাথে ডক্টর জাহিদ, ওনার ডাক্তারদের টিম আছে, তারপরে ওনার যে সেইখানে ফাতেমা আছে, তারপরে রূপা আছে বা আরো যারা আছে ওনার স্টাফ, মাসুদ আছে, তারা সাথে থাকছেন। প্রবাসীরা একটু মনে করছিল যে এইবার ওনার সাথে এই আগামী ঈদটাও করবে, কিন্তু উনি সেইখানে বলতেন যে বাংলাদেশে তোমাদের সাথে এই ঈদ করছি, আমি আমার দেশের মানুষের সাথে আমার আগামী কুরবানি ঈদ করব ঈশ্বর জন্য। এবং নেত্রী আবার আসবেন কিনা এটা একমাত্র ফিউচার আল্লাহ তালা বলতে পারবেন। তারপরে ডাক্তাররা যদি ভবিষ্যতে আবার মনে করে যে কোনো কারণে আসতে হয়, তখন এটা হয়তো আসার সম্ভাবনা থাকতে পারে। বাট এটা ডাক্তার ছাড়া এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেহেতু আমাদের নেত্রী, উনি দেশে আসবেন, আমাদের মা, উনি আসার পরে তখন বাংলাদেশে আমরা আশা করছি ডিসেম্বর মাসে বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব যে আমরা উনি যে ঘোষণা দিয়েছে নির্বাচন আগামীতে বাংলাদেশের ডিসেম্বরে, আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনের সেই প্রস্তুতি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি অচিরেই বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ। এবং পরবর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব এবং কর্তব্যই ছিল যে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে এই ফ্যাসিবাদের দোষরদেরকে আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু সত্যিকার অর্থে দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, খুব উদ্বেগজনক খবর পেলাম যে কয়েকদিন আগে নাকি সে চলে গেছে এখন দেশের বাইরে। যে বাংলাদেশের এই গণতন্ত্রকে হত্যার কথায় বলেন বা ফ্যাসিবাদকে আজকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে যার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বিচার বিভাগকে ধ্বংস করা যার সবচাইতে ন্যাক্কারজনক ভূমিকা ছিল, অথচ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আমরা পত্র পত্রিকায় দেখছি, গণমাধ্যমে দেখছি যে ফ্যাসিবাদের দোষকদের যে বিপুল সম্পদের বহর, এই সম্পদ এখনো রাষ্ট্র বাজেয়াপ্ত করে না। বেনজিরের সম্পদ, হারুনের সম্পদ, বিপ্লবের সম্পদ, এই ধরনের ফ্যাসিবাদের দোষকদের যারা পালিয়ে আছে তাদের সম্পদ এখনো রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়নি। সুতরাং আজকে সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি, এটি কিন্তু জনগণের মধ্যে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা গতকালকে আপনার মে দিবস উপলক্ষে পল্টনেশ্বরে বিশাল জমায়েত ছিল, সেখানে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান পরিষ্কার মেসেজ দিয়েছে যে একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন সমর্থন দেওয়া সম্ভব নয়। সুতরাং জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং ফ্যাসিবাদের দোষকদেরকে বিচারের আওতায় ত্বরান্বিত করার একটি মাত্র পথ হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার। আজকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর যে নব্য ফ্যাসিবাদ জন্ম না নেয়, নব্য ফ্যাসিবাদের জন্ম আমরা দেখছি। যারা বিগত 15 বছর যাদের অফিস খুলতে পারে নাই, যারা বাংলাদেশে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে দুনিয়াবী স্বার্থের জন্য যারা ধর্মকে ব্যবহার করবে তারাই ধর্ম ব্যবসায়ী। যারা আজকে বাংলাদেশে আজকে এই সরকারের আশ্রয় প্রশ্রয়ে বিভিন্ন জায়গায় লুটপাট দখলে লিপ্ত রয়েছে। বদনাম হচ্ছে বিএনপি, বদনাম হচ্ছে কথা হচ্ছে বিএনপি। তারা আজকে বিভিন্ন প্রশাসনিক জায়গায় গুরুত্বপূর্ণ পদ দখল করছে। এই ব্যাপারে জাতীয়তাবাদী শক্তিকে সোচ্চার থাকতে হবে। জাতীয়তাবাদী শক্তিকে আরো দৃঢ় ঐক্যের মধ্য দিয়ে এই সমস্ত ফ্যাসিবাদ যে নব্য আবার ফ্যাসিবাদ জন্ম না নেয় তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুরা, আমার জুম্মার দিন আমি বক্তব্য বাড়াবো না। আজকে এই গণজাগরণ মঞ্চ যে আয়োজন করেছেন, সাংবাদিক ভাইদেরা যেখানে উপস্থিত হয়েছেন, আমাদের মেসেজ অত্যন্ত পরিষ্কার। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু জাতীয় নির্বাচনের একটা ধোঁয়াশা রয়েছে। আজকে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট কোন রোডম্যাপ ঘোষণা করা হয় নাই, তারিখ ঘোষণা করা হয় নাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আমরা দাবি করব যে জুনের মধ্যে নির্বাচন, মে, এপ্রিল, জুন এই মাস নির্বাচনের পর সময় নয়। বর্ষাকাল, বৃষ্টিপাত, বন্যা এই সমস্ত কারণে সময় বাংলাদেশ জাতীয় নির্বাচন হয় না। 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষ অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পায় নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই। শুধু একটা উৎসবমুখর পরিবেশের জন্য বাংলাদেশের অনুকূল আবহাওয়ার পরিবেশের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে। আর সর্বশেষে আমি অনুরোধ করব যে আজকে আমাদেরকে যেন রাস্তায় বা নামতে না হয়। ফ্যাসিবাদের দোসররা আমাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা করেছে এগুলোকে আমাদের যত দ্রুত সম্ভব সমস্ত মামলা বিরোধী দলের নেতা কর্মীদের নামে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা নিয়ে কোনো গড়িমসি, এটা নিয়ে কোনো বিলম্ব করা যাবে না। আর ফ্যাসিবাদের দোষকদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সরকারকে নিতে হবে, সরকারি ব্যবস্থা গ্রহণ করবে। না হলে আগামী দিনে কিন্তু এই বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতায় আসতে হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে আজকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই।